যত অসল করে নিয়ে গিয়ে তোমার দিদি সুপর্ণাকে ভোগ করে সাজিয়ে দাও। রাজি হতে হতেই হবে এবং পাত্রপক্ষের সামনে বসতেও কেন বসতে হবে? নতুন করে প্রহসনে পাশটি হওয়ার জন্য। সুপর্ণা, তোমার কথা আমি রাখতে পারবো না। তুই কি আমাকে ওদের কাছে অপমান করে দিবি? বারবার উপহাস করতে চাও? তাহলে আমার কথা জবাব দাও। আমি বহুদিন বহু পাত্রপক্ষের সামনে ইন্টারভিউ দিয়েছি, তাহলে আজ আমার চিঠিতে সিঁদুর উঠল না কেন? আমাকে কথা দিয়েছি মা সুপর্ণা, তোমার সঙ্গে আমার ভাতা তন্ময়ের বিয়ে হবে। হ্যাঁ মা সুপর্ণা, রত্না বসে আমি তোমাদের সব কথাই শুনেছি, তাই তো তোমাকে বলতে এলাম। কেন এলেন অন্য পাত্রপক্ষের মতো আমাকে নিয়ে প্রহসন করতে? সুপর্ণা, না মা, আমি এসেছি আমাদের ঘরের লক্ষ্মীকে বরণ করতে। দেখি আমার গলায় হার পরিয়ে দিলেন। হ্যাঁ, আমার দিদি তো ঠিকই করেছে। আর দুদিনের পরের কাজটা দুদিন আগেই কেন বিস্তারে দিয়েছে। কি ওদিকে লোক তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু তুমি বাবা, আমি কি স্বপ্ন দেখছি? আরে বাবা, দুদিন পরে তুই তো ওই বাড়ির বৌমাই হবি, তাই এখন থেকে না হয় আগে ওদের প্রণাম কর, তারপর আমার ওই সর্বত দাদা বৌদির কাছ থেকে আশীর্বাদ নিয়ে আয়। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। যা যা, তো দিদিকে নিয়ে যা, আর ব্যায়াম ঠাকুরকে নিয়ে গিয়ে দোতলার ঘরে গিয়ে বসা না। আসুন মাসিমা, চল দিদি। ও যা যা। হ্যাঁ প্রভাত, আপনি আপনি আজকে আমার ভাইজিকে উদ্ধার করে একেবারে আমাকে বাঁচিয়ে দিলেন। এবার আমাকে বাঁচানো জিতেশ বাবু। হ্যাঁ, আমাকে কত টাকা দেবেন বলুন? আরে আমি তো আপনাকে বলেছি বরপণের যৌতুক ছাড়া আমি আপনাকে নগদ 3 লাখ টাকা দেব। কিন্তু কিন্তু কি? আমার ভাইজি সুবর্ণা যে কোনোদিন নোয়া হতে পারবে না, এই কথা যেন কেউ কোনোদিন জানতে পারবে না। কেউ না, কেউ না, এমনকি আমার দিদি ভারতী দেবীও নয়। আরে কথাটা যখন আপনি সকলের কাছে গোপন করে রেখেছেন, আমিও ঠিক গোপন করে রাখবো। আপনাকে আমার অশেষ ধন্যবাদ প্রভাত। আরে মশাই, শুধু ধন্যবাদ দিলে কি চলবে? এত বড় একটা আমি কথা গোপন করে রাখবো, তার জন্য আপনি আমাকে পারিশ্রমিক দেবেন না? কি বলছেন কি আপনি প্রভাত? শুধু হাত কি মুখে ওঠে বিয়াই মশাই? আমাকে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে। অসম্ভব। তাহলে আপনার ভাইজির বিয়ে কোনোদিনই হবে না। আপনার গলার কাটা গলাতেই থাকবে। না না প্রভাত, গলায় ফুলকানো আমি যে উপরে ঢালবো। আপনাকে আমি 1 লাখ টাকাই দেবো। নিন, 1 লাখ টাকা দেওয়ার আছে। কিন্তু এই টাকার কথাটা যেন আমার দিদি আর জামাইবাবু ভুবন মাস্টার যেন জানতে না পারে। বেশ, তাই হবে। আমি আপনাকে তাই কথাও দিলাম। এছাড়া আপনাকে আর একটা ছোট্ট উপকার করতে হবে। কি উপকার করতে হবে বলুন? আমার ভাগনা তন্ময় জনসেবা জুট মিলের শ্রমিক দীপেন ব্যানার্জির বোনকে ভালোবাসে। ওই মেয়েটার নাম চুমকি। চুমকি? তার মানে ওই মেয়েটা যে বেটা ওই যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকে আপনার ভাগ্নে তন্ময় ভালোবাসে। সেই ভালোবাসার বাসাটাকে আপনাকে ভেঙে চুরমার করে দিতে হবে। চোদ্দ যে লাভ নেই বেন মশাই, মনে রাখবেন
আপনার ভাইটির বিয়ে পথ পরিষ্কার মানেই আপনার গলাটা পরিষ্কার। চলি। কিন্তু ওই শয়তান লোকটাই তো আমার ভাইজি সুবর্ণাকে এই বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। কিন্তু সুবর্ণাকে তাড়াবার আগে ওই তরুণ জীবন থেকে আমাকে চুমকিকে সরিয়ে দিতে হবে। কিন্তু শুনেছি আমার বিশ্বস্ত অনুচর শৈবাল গাঙ্গুলি ওই চুমকিকে পেতে চায়। অতএব এ কাজে আমি ওকেই ব্যবহার করব। আর ওই চুমকি দাদা ওই যে দীপেন ব্যানার্জি তাকে আমি পাঠাবো এক আলাদিনের আশ্চর্য প্রদীপ। হ্যাঁ, তার জন্য আজ এক্ষুনি ওকে আমি মোবাইলে ফোন করবো। ফোন। হ্যালো, হ্যাঁ আমি চুমকির দাদা দীপেন ব্যানার্জি কথা বলছি। কি বললেন? আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজ মালিক? হ্যাঁ বলুন স্যার, বলুন। হ্যাঁ, না না আপত্তি করবো কেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চুমকি, এই চুমকি, আরে তাড়াতাড়ি ছুটে আয়। আনন্দে চুমকি, আনন্দে। আর আমাকে দূরবীনে কাজ করতে হবে না, আর তোকেও এমএচএস ক্লাবের আজ থেকে অভিনয় করতে হবে না। খুব তাড়াতাড়ি আমাদের সংসারের সুখ আসবে, সুখ। তাহলে বেশ ভালো করে শোন। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে, সেই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক একটু আগে আমাকে ফোন করেছিল। কোম্পানিতে আমাকে চাকরি দিতে চায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আমার সেই চাকরি ব্যাপার নিয়ে কথা বলার জন্য আজই আমার বন্ধু শৈবাল আমাদের বাড়িতে আমার চাকরিটা পাকা হয়ে গেলেই দেখি তোর মুখটা আমার সাদা হয়ে গেল কেন? তুই গোপন করলেও আমি কিন্তু আসল কথাটা জানি। মন দিলে কি লজ্জার কি আছে? লজ্জার কি আছে? তুই কি আমার বন্ধু তন্ময়কে ভালোবাসিস? সেই কথা তো আমি জানি। আরে পালাচ্ছিস কেন? আমার আসল কথাটা শুনে যাস। ওই তোর বিয়েটা ওই তন্ময়ের সঙ্গে হবে না? হবে। তোর বিয়েটা ওই তন্ময়ের সঙ্গেই হবে। যা ভয় পাইয়ে দিচ্ছিল দাদা, আমি তো ভেবেই পাচ্ছিলাম না। তোর আর তন্ময়ের ভালোবাসার বাসাটা আমি ভেঙে দেবো, তাই না? আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসাটা কি জিনিস আমি বুঝি। তুই জানিস বাবা আমাকে কবেই হারিয়েছে। এই পৃথিবীতে তুই ছাড়া আমার কি আছে? ভাই তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু করি। তুমি তো আমার গর্ব, তুমি তো আমার অহংকার দাদা। আসুন তন্ময়কে বলে দিস সে যেন কাল আমার সঙ্গে একবার দেখা করে। ভেরি গুড। তন্ময় আসছে আর শৈবাল আসছে, তাহলে তিন বন্ধু মিলে আর জমিয়ে আড্ডা দেবো। ঠিক বলেছিস। আমি দোকান থেকে তেল আর বেসন নিয়ে আসি, সেই ভাগে তুই তন্ময়ের ভাবনায় একেবারে তন্ময় হয়ে যা। পালাবি না বলে দিচ্ছি। আমারা তন্ময় ব্যাপারটা ভালোবাসা যে এত সহজে দাদা মেনে নেবে আমি ভাবতেই পারিনি। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ।
সুখের অপেক্ষায় বসে থাকি, সে কি বুঝতে পারে না আমার মনে সব ক্লান্তি দূর করে দেয় তার এক পলকে একটু দেখা। এসে গেল প্রথমনের মধ্য হাতি। কি হলো? না না, তুমি আমার কাছ থেকে সরে দাঁড়ালে কেন? আমার পোষা কার বলতে মানে শৈবাল, তোমাকে মানায় না? কেন মানায় না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই। তাই 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 মামার বাড়ি যায়। আমি অলরেডি সিট খালি নেই। কি বললে? শৈবাল, বন্ধুর ভাবি স্ত্রী দিকে হাত করে তোমার লজ্জা করে না? তাই রক্ষা করবে। আরে তন্ময় তোমাকে যা দিতে পারে আমিও তোমাকে তাই দিতে পারি। ভুলে যাও না শৈবাল, বন্ধুর আমার শুধু স্বামী। দাবি আমি কিন্তু তার চেয়ে অনেক অনেক দাবি। আজ অনেক কারণ আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। বেচারা তন্ময় দেখতে দেখতে বেকার। তোমার সব কথা আমি তন্ময়কে জানাবো। আর তন্ময় এখানে আসো। বন্ধু আমি ওগো এসেছি, বন্ধু আমি ওগো এসেছি। সুরের আসর থেকে শৈবাল না? হ্যাঁ ঠিক তাই তো। অনেকদিন পর দেখা হলো, কেমন আছিস বল? না না, তোর মতো ভালো। কেন কেন কেন? কারণ তোর জীবনে চলছে বসন্তের মিষ্টি বাতাস। আচ্ছা, আর আমার জীবনে চলছে কাল বৈশাখীর ঝড়। কোথায় যাচ্ছিস? বন্ধুকে ফেরার জন্য আমাদের কোম্পানিতে একটা চাকরির ব্যবস্থা হয়েছে। তারপরে আমি তার সঙ্গে কথা বলছি। আর এই সুযোগে তোরা তুই কপতি মিলে বক বকম কর, বক বকম। আরে শোনো, শোন, এক পলকে একটু দেখা আরো বেশি হলে শৈবাল আমার ছোটবেলার বন্ধু, সেই ছোটবেলা থেকে একই রকমই রয়ে গেছে, এতটুকু পরিবর্তন নেই। কেন চুমকি? এই চুপ। কি ব্যাপার চুমকি? দূরে কেন? কাছে এসো। কি ব্যাপার? এই চুমকি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা তুমি কি বলতো, আমার এই সামান্য অপরাধের জন্য তুমি কি আমার টাকে সারাই দেবে না? হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ব্যস্ত ৭,০০০ ধন মালিক যখন পাওয়া হয়ে গেছে, তখন আমার আর এখান থেকে কি লাভ? না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আর আমি কোনোদিন তোমার কাছে আসবো না। তুমি আমার সত্যি যখন আমি তোমার কিন্তু তোমার মায়াবী কণ্ঠস্বর, তোমার সব রাত জল করে দিই, তোমাকে তোমার প্রতি আরো অনুরাগী। তোমার ভালোবাসা তো আমাকে বিচলিত করে চুমকি। তোমার মনে পড়ে
শেষ তোমার কাছে সাজানো সে নাটকের কথা লিখি আমি যখন প্রথম তোমার কাছে গেছিলাম। না, তোমার অপূর্ব অভিনয়ে মুগ্ধ হয়ে আমি তো প্রথম তোমার কাছে এসেছিলাম। না প্রথম আমি। আরে না, প্রথম আমি। না প্রথম আমি। তোমার মনে নেই প্রথম আমি তোকে সব সমস্যার সমাধান করে দেবো। আমি তুই দাদা আমি আদা দিয়ে 2 কাপ লাল চা। আরো দিয়ে চা? ওরে বাবা, ওই চা খেলে মনে করবি যেন অমৃত পান করছিস। আরে আমারও যে অমৃত রুচি নেই। আরে এ কথা তুই ভুলে গেলি সারা দিতে। সরি সেবার এই তোর কি আমি তোমাদের 3 বন্ধুর জন্য এক্ষুনি আদা দিয়ে চা করে আনছি। আর তার আগে আনছি আমার হাতে তৈরি করা গরম তেলে ভাজা আর বর্ধমানে স্পেশাল পুরি। আমি একটা কথা জিজ্ঞাসা। অক্লেশে বন্ধু, অক্লেশে। আরে তুই কি সারা জীবন ধরে ওই চুমকির সাথে প্রেমই করবি, তাকে বিয়ে করবি না? আরে সেই কথাটা বলবো বলেই তো আজ আমি দীপের কাছে ছুটে এসেছি। আর আগামী তোর কথা বলতে চাই। বন্ধু, ব্যক্ত করো তব মনীষা। আচ্ছা তন্ময়, তুই কি সারা জীবন ওই নাটক লেখা নিয়ে থাকতে চাস? নাট্য সাধনাই তো আমার ঈশ্বর সাধনা, নাটকই তো আমার শ্বাস প্রশ্বাস। ওটা তোর অঙ্গবিশ্বাস। দ্বীপের না তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে আমার অধ্যবসায় দিয়ে ওই নাট্য সাহিত্যের সাগর থেকে আমি তুলে আনবো মুঠো মুঠো রত্ন গর্বা ঝিনুক। অন্যের সঙ্গে কিন্তু আমি একমত। আমার কিন্তু অন্য মত। ওই ঝিনুক তুই কোনোদিনই পাবি না। কেন পাবে না? আরে তুই কি জানিস না, মাত্র কয়েকখানা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জির নাম। থাম শৈবা থাম। নাম হলে পেট ভরে না, মন ভরে। ওই তন্ময়ের মতো পাতি নাট্যকার পৃথিবীতে প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো মরে যাচ্ছে। এদের কোনো মূল্যই নেই। দীপেন, দীপেন তুই আজ কেমন বাঁকা বাঁকা কথা বলছিস? কেন বলবো না? তুই তো অস্বীকার করতে পারিস। তুই নাটক লিখিস বলে তোর সৎমা ভারতী দেবী, মামা প্রভাত বাবু আর মেজ ভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে। তুই বোধহয় জানিস না দীপেন, আমার ছোট্ট ভাই সঞ্জু আমাকে অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জির প্রজ্ঞা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে। ওই প্রতিজ্ঞা নিয়ে তুই কত টাকা রোজগার করবি যে আমার বোনকে তুই বিয়ে করতে চাস? তোর কথার জবাব আমি দিচ্ছি। না বন্ধু শৈবাল, আমাকে মহাভারতের অভিমন্যু মনে করে বন্ধু দীপেন আজ একাই শাস্ত্ররতী হয়ে আমার দিকে নিক্ষেপ করে চলেছে নানান প্রশ্নবান। বন্ধু হয়ে আজ কেড়ে নিতে চাইছে আর এক বন্ধুর প্রাণ। তন্ময় তুই? হ্যাঁ, আমি অনামী নাট্যকার তন্ময়। আজ বাংময় ভাষায় বন্ধু দীপেনের সব প্রশ্নের জবাব দেব। কি জবাব দিবি? বন্ধু দীপেন, আমি মহাভারতের অভিমন্যু নই। আমি এক স্বপ্নপ্রাণ কৃষক। আমার নাট্য সাধনার মাটিতে আমি সবে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা। তুই দেখে নিস বন্ধু, সেই স্বপ্ন বীজের চারা খুব শীঘ্রই কেমন মহিরুহে পরিণত হয়ে আমাকে দেবে মোক্ষ ফল। ওই মোক্ষ ফলের কাছে আমি ঢেলে দিলাম উপেক্ষার উষ্ণ জল। দীপেন, যা বলতে চাস স্পষ্ট করে বল। তাহলে কষ্ট করে শোন। চুমকির সঙ্গে তোর বিয়ে হবে না, তাকে তুই ভুলে যা। ওরে না দীপেন না, তুই অমর কথা বলিস না। ওরে তোর সামনে আজ আমি 2 হাত পেতে দাঁড়িয়েছি। তুই আমাকে ভালোবাসা ভিক্ষে দে। কি হলো দীপেন? আরে তুই বন্ধুব্রত নিয়েছিস? আরে বন্ধু হয়ে তুই বন্ধুকে প্রাণ ভিক্ষা দিতে পারছিস না? শিক্ষা দিতে পারি, তবে একটা শর্তে। কি বন্ধু, কি সেই শর্ত? নাটক ফাটা লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করিস, ব্যবসা করে সম্মানের শিখরে উঠতে পারি, তোর হাতে আমি চুমকিকে তুলে দেবো। আমি তোকে কথা দিলাম। বেশ, আমি তো চললাম। চুমকির সঙ্গে তুই দেখা করে দিলাম। না বন্ধু শৈবাল, চুমকি এলে তাকে বলিস ভালোবাসার নিরাপদ বাসা বাঁধার এক বুক আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। বন্ধু শৈবাল, আজ তোকে সাক্ষী রেখে আরেক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সাফল্যের পক্ষীরাতে চড়ে আমি আবার একদিন তোদের কাছে আসবো। না সেদিন আমি আমার ভালোবাসা তোদের কাছে ভিক্ষে চাইব না, আমার ভালোবাসার সংযুক্তকে আমি হরণ করে নিয়ে যাব। হরণ। আর এই কথাটা তুই স্মরণ রাখিস বন্ধু।
বরণ করে নিয়ে যাবো। আমি তোকে যেমনটি শিখিয়েছিলাম তুই ঠিক তেমনটি বলেছিস। এবার তন্ময়ের নামে চমকের কাছে মিথ্যা আচরণ করলে তুই পেয়ে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। ওই শীর্ষ আসনের লোভেই তো আমি আমার চরিত্রটা পাল্টে দিয়েছি বন্ধু। এবার তুই দেখ চুমকির স্বপ্নের ফলাওয়ে আমি যেমন 5 ফোড়ন দিয়ে দিই, 5 ফোড়ন। সে চলে গেছে। যাওয়ার আগে সে আমাকে কয়েকটা কথা বলে গেছে। কি বলে গেছে? না 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 না, সে কথা আমি বলতে পারবো না, তুমি তোমার দাদাকেই জিজ্ঞাসা করো। দাদা বলো তন্ময় যাওয়ার আগে কি বলে গেছে? মানে তন্ময় বলেছে, কি বলেছে? সে তোকে বিয়ে করবে না। তুমি কি আমার সঙ্গে রহস্য কথা বলছো দাদা? না না, রহস্য নয় চুক্তি, রহস্য নয়, কথাটা জলের মতো পরিষ্কার। আমি তো ভাবতেই পারছি না যে তন্ময়ের এতই টাকার খিদে। তার মানে তন্ময়ের কাছে আমি তো বিয়ে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তন্ময় বলেছে ওই 5 লাখ টাকা না পেলে সে তোকে বিয়ে করবে না। তুমি কি বলছো দাদা? তন্ময় টাকা চেয়েছে? টাকা দরে ফলে আমার ভালোবাসাকে হজম করতে গিয়েছে? আমি এখনই তন্ময়ের কাছে যাচ্ছি দাদা। চুমকি, গিয়ে তার মুখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবো, তন্ময় টাকার প্রতি যদি তোমার এত লোভ, তাহলে কেন তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়েছিলে? কেন তুমি আমাকে স্বপ্ন ভালোবাসা দেখিয়েছিলে? আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি। কেন যাচ্ছিস? দয়া ভিক্ষা চাইতে? বেশ, ভিক্ষা আমিও চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দিয়েছে ঘৃণার ফুৎকার। দাদা তোমার দাদা মহাপাতকের মতো তার হাতে পায়ে ধরেছে চুক্তি। তন্ময় চ্যাটার্জি একটা শয়তান। সে তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে তোর ভালোবাসা অস্বীকার করেছে। তন্ময় চ্যাটার্জি বেঈমান, তার আমি মুখ দেখতেও চাই না। আমি তাকে ঘেন্না করি। এখন আমি কি করি? না না না, তুই ভেঙে পড়িস না দেখেন, তুই একবারে ভেঙে পড়িস না। তুই ঠিক বলিস সেবার, তুই ঠিক বলেছিস। তুই ভাবিস না, আমি যেখান থেকে যেমন করে পারি ওই 5 লক্ষ টাকা ম্যানেজ করে তার সঙ্গে আমি তো দিয়ে দেবো রে, আমি তো দিয়ে দেবো। না বাবা না, আমার ভালোবাসাটা যে লোভে ছুরি দিয়ে খুন করতে চেয়েছে, সে লোভে করি তন্ময়ের সঙ্গে আমার বিয়ে হতে পারে না। আমার বিয়ে হতে পারে না। শৈবাল, তন্ময় আমাকে লজ্জায় ফেলে দিয়েছে। তুমি কি পারো না আমাকে সে লজ্জার হাত থেকে মুক্তি দিতে? তার মানে আজ এবং এক্ষুনি তুমি কি আমাকে বিয়ে করতে পারো না? না না, আমি পারি না। তুমি তন্ময়ের বাগদত্তা, তুমি তাকে ভালোবাসো। কিন্তু তুমি তো আমাকে একদিন ভালোবাসতে চেয়েছিলে, আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তবু আমি পারবো না চুমকি। আমার অপমানের প্রতিশোধ দিতেও তুমি পারবে না। বেলা প্রতিশোধ নেবই রে হারামজাদি চুমকি, কারণ তুই আমার ভালোবাসাকে উপেক্ষা করেছিলি। সবই আজ পর্বের উঠে আমি চরম প্রতিশোধ নেব। শৈবাল, চুপ করে চুপ করে। এই বন্ধু সেইবার, তোর এই বন্ধুকে তার অগ্নি দায় থেকে উদ্ধার করতে পারবি না? আমার এই হতভাগিনী বোনটাকে তুই বিয়ে করতে পারবি না? না মানে আমি শৈবাল, তুমি চুপ করে থেকো না। শৈবাল বলো। বেশ, তোমার অপমানের প্রতিশোধ নিতে এবং আমার বন্ধুকে দায়মুক্ত করতে আমি তোমাকে বিয়ে করব, এই কথা দিলাম। তন্ময় চ্যাটার্জি, তোমার আমার মন থেকে তোমাকে আমি চিরদিনের মতো মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্নে বিভোর হয়ে আমার এই একমাত্র বোন চুমকিকে আমি তোর হাতে তুলে দিলাম। না না প্রভু, আপনি যতই আমার বন্ধু হন না কেন, ভোরপুরের এই 3 লাখ টাকা আমি
আপনার হাতে কিছুতেই তুলে দেবো। আপনি আপনার দিদি ভারতী দেবীকে ডেকে দিন, আমি এই টাকাটা তার হাতেই তুলে দেবো। কিন্তু দিদি তো বাড়িতে নেই অজিতেশ বাবু। তাহলে আপনি আপনার জামাইবাবু ওই ভোর মাস্টারমশাইকে ডেকে দিন, আমি এই টাকাটা তার হাতেই তুলে দিতে চাই। তাহলে আপনার ভাইজির বিয়ে বাড়িতে হবে না। হবে না মানে? আপনারা আমাকে কথা দিয়েছিলেন, তাছাড়া আপনাকে আমি দালালি বাবদ 1 লাখ টাকার বেয়ারার চেক দিয়েছি। এখন যদি না বলেন তাহলে আমি স্যার শুনুন, আমার জামাইবাবুকে না আপনি আরে লোকটা সারা জীবন মদ আদর্শ নিয়ে মাস্টারি করেছে। আরে সে যদি শোনে টাকার বিনিময়ে তন্ময়ের বিয়ে দিচ্ছি, তাহলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? কেন আপনাকে এই বিয়ের ব্যাপারে তার সঙ্গে কোনো পরামর্শ করেননি? হ্যাঁ, আরে পরামর্শ না করলে কি তিনি মদ দিতেন? যাকে টাকাটা আমায় দিন। কিন্তু প্রভাত বাবু, দেখুন অজিতেশ বাবু, আপনি যদি আমার উপর বিশ্বাস না রাখতে পারেন তাহলে টাকাটা দিদিরাতেই দেবেন। আমি বললাম কথাটা জামাই বাবুকে। না প্রভাত, আপনি নিশ্চয়ই আমার এত বড় ক্ষতি চাইবেন না। ঠিক আছে, এই নিন পর 3 লাখ টাকা আমি আপনার হাতেই তুলে দেব। অজয়, বিয়েটা কিন্তু এই মাসের 15 তারিখে হবে। আমিও তো তাই চাই। কিন্তু একটা কথা, এই টাকা পাওয়ার পর আপনার দিদি ভারতী দেবীকে বলবেন উনি যেন আজই আমাকে একটা মোবাইলে ফোন করেন। মশাই, আপনার জন্য ঘুরে গেল আমার নিজের ভাগ্নেদের ভাগ্যের চাপ। কিন্তু এত টাকা তো আমি দিতে দেবো না। এর মধ্যে যদি 1000-20 টাকা আমি ছেপে দিই, দিদি জানতেই পারবে। আমি কিছুই বুঝতে পারবো না। দিদি তুই ভাইরে, তুই যদি চাস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। টাকাগুলো কেড়ে নিলে বেশ, আমার কমিশনটা দিয়ে দে। কমিশন মানে? সে কিনে দিদি, তোকে এতগুলো টাকা পাইয়ে দিলাম, তুই আমাকে 6% কমিশন দিবি না? দিদির কাছ থেকে কমিশন চাইতে তো লজ্জা করছে না? দিদি রে, টাকার জন্য মা হয়ে ছেলে বিক্রি করতে যদি তোর লজ্জা না হয়, তাহলে আমার কেন লজ্জা হবে? ভুলে যাস না প্রভা, তন্ময় আমার সতীনের ছেলে, তুই আমার নিজের ভাই। হা, মরে যাই পেঁয়াজি বাদ দিয়ে টাকা ছাড়। কার টাকা কাকে দেবো রে প্রভা? এই টাকা আমার নয়, তন্ময়ের। তার টাকা আমি তার হাতেই তুলে দেবো। সে কিরে দিদি, এই হাতে টাকা পেয়ে চোখ উঠতে দিলি? বুঝেছি তো আমার চেয়ে বড্ড ঘুঘু। না বলে আমার অপদার্থ স্বামী আর সতীনের ছেলেকে নিয়ে ঘর করতে পারতাম। ও, তুই তাহলে সত্যি টাকা দিবি না? না, দেবো না। বেশ, আমিও তাহলে জামাই বাবুকেই। রাগ করিস না প্রভা, রাগ করিস না। তন্ময়ের সঙ্গে সুপর্ণার বিয়ে হয়ে গেলে আমি তোকে 5000 টাকা দেবো। কথা দিচ্ছিস? তুই আমার নিজের ভাই, আমি কি তোকে মিথ্যে কথা বলতে পারি? বেশ, মেনে নিলাম, কিন্তু একটা কথা, কি কথা? আমার সঙ্গে চালাকি করেছিস কি? ঘটে আমি হাড়ি ভেঙে দেবো, কথাটা মনে রাখিস। আমার ভাই হলে কি হবে? একটা শকুন। টাকার গন্ধ পেলে অমনি। ইস, কত টাকা। চলুন মরে কত নোট। কি মিষ্টি গন্ধ। মাগো, অপূর্ব তোমার হাসির ছন্দ। দেখে সঞ্জয় তুই তোমার ময়লা আচলে টাকাগুলো না হয় লুকিয়ে রাখবে, কিন্তু তোমার 2 ভাই বোনের মুখে যে লোভের ছবিটা ফুটে উঠেছে, সেটা তুমি কি দিয়ে ঢাকবে মা? কি বলতে যাস তুই? পর্দার বিয়ের জন্য টাকা তো নিয়েছো, কিন্তু বাবার সঙ্গে পরামর্শ করেছো, পর্দার মতামত নিয়েছো। প্রয়োজন মনে করিনি। তুমি কি মা, তুমি কি উপস্থিত ছাড় পোকার মতো রক্তের স্বাদ পেয়ে নিজের বিবেকটাকেই তুমি বাদ দিয়ে দিচ্ছ? হ্যাঁ, দিয়েছি। শুধু তোর আর চিন্ময়ের মঙ্গলের জন্য। মা,
ছোট হতে ভাবেন না। তোদের ওর কথা আমি মানি না। সঞ্জয়, যে মানুষটা দিবানিশি আমাদের মঙ্গল কামনায় ব্যস্ত থাকে তাদের সম্পর্ক বলতে তোমরা ভাবো কি করে? তোমাদের লজ্জা হওয়া উচিত। কেন লজ্জা হবে? আমি তো অন্যায় কথা বলিনি। ছোটদা, সন্ধ্যা হতে ছাড়া তোমার বিয়ের কোনো টাকা তোর দু ভাইয়ের ভবিষ্যৎ করে দেবো, তোদের জন্য সুখ কিনবো। আমাদের জন্য সুখ কিনতে গিয়ে সে বর্তার জীবনের সুখটাকে বিক্রি করেছি। ছি ছি মা ছি। ছিও না, আর কর্মচারী আমাদের যেতে না। তবু সে সৎ, তোর মতো অসৎ নয়। রাস্কেল, মারবো একটা। ভদ্র মহিলার প্রশ্রয় তো এইটাই তো বেশ ভালো করে রপ্ত করেছি। মুখ সামনে কথা বলো সঞ্জু, ভুলে যাস না চিনু তোর বর্তা, আমি তোর মা। তোমাকে মা ভাবতে আমার ঘেন্না হয়, ঘেন্না। দাঁড়া, টাকাগুলো আমি আলমারিতে রেখে দিয়ে আসি, তারপর তোকে আমি উচিত শিক্ষা দেব। মাগো, আমি যে অনেক আগেই বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি। ওই দীক্ষা পেয়ে তোর ব্রেনটা তুই গ্রুপ প্লেট করে ফেলেছিস। বাজে কথা বলিস না ছোটদা। তাহলে কাজের কথা বলি শোন, তোর কলেজের বান্ধবী ওই খেয়ালি রে, ওই খেয়ালির সঙ্গে আমার প্রেমের লাইনটা করতে পারবি? তুই কি বলছিস ছোটদা? আরে আমি তোর ভাই। আরে শোন, এটা হাইটেকের যুগ। এই যুগে দাদা ভাই মানে ইয়া। ডিয়ার ব্রাদার, তুই হাইটেক যুগের ইন্টারনেটের ওয়েবসাইটে আমি এখনো খাতা খুলতে পারিনি। তোর মতো আমি এখনো লিখতে পারি www.nirlojjasanjoychatterjee.com। থাম জ্ঞান দিস না। তোর কলেজের বান্ধবী খেয়ালের সাথে লাইন আমি করবই, নাহলে কলেজের বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ থাকবে না। ভাই 100 টাকা দে তো, সিনেমা যাবো। সে কি রে? তুই পড়তে যাবি না? আরে সঙ্গী সিনেমা ছিল পড়া। আমি জানিস ভাই, বইটা দারুণ হিট করেছি, যেমন গান তার তেমনি না। বোম্বে কপিয়ে ভারত বাংলাতে আমি কি পাড়ার লোকজনদের ডেকে ডেকে বলবো এই যে আপনারা এসে দেখে যান এই শিক্ষক ভবন চ্যাটার্জির বাড়িতে কেমন বাদর না চলছে? কি বলে? আমি জানতে চাই এটা ভদ্রলোকের বাড়ি একটা চিড়িয়াখানা? চিড়িয়াখানা নয় মিস্টার ভাড়া, এই বাড়িটা একটা জেলখানা। অভাবের শেকল করিয়ে তোমরা আমাকে বন্দি করে রেখেছো। যাকে 100 টাকা ছাড়ো তো। আমি তোকে একটা টাকাও দেব না। আমি দেব। ভারতী, উপায় নেই গোলাম হোসেন। আমার মাদার যখন আমাকে ফিভার করেন, তো তোমার কথা আমি বদারি করি না। ভারতী, তুমি চিন্ময়কে কি আমাকে অপমান করালে? খেতে হবে। ছোটদাকে টাকা দিয়ে তুমি কিন্তু ঠিক করলে না মা। বাজে কথা বলবি না চিন্ময়। সঞ্জয় ঠিক কথাই বলেছে ভারতী। তুমি কি জানো চিন্ময়টা কোথায় নেমে গেছে? তাতে তোমার কি আসে যায়? আসে যাও ভারতী, আসে যাও। অনেক পারিয়ে চিন্ময় যখন পাড়ার মোড়ে মেয়েদের প্রতি অশ্লীল ইঙ্গিত করে তখন আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যায়। লজ্জায় খেলনার এই ভুবন চ্যাটার্জি উঁচু মাথাটা মাটিতে নেমে আসে। আমার তখনই তো আমার মনে হয় সঞ্জয় আমি ওদের পাঠ্যর উপকার শিক্ষার হাতুড়ি পিটিয়ে অনেক লোককে আমি সংগ্রহ করেছি, কিন্তু আমার নিজের ছেলেকে আমি সংগ্রহ করতে পারিনি রে।
করতে পারিনি। এ আমার চরম পরাজয়। হয়নি, তোমার নাটক করা বড় ছেলে তোমার জয় এনে দেবে। এই আশাটাই তো আমার একমাত্র সঞ্চয় ভারতী। সঞ্চয়টি আর বেশি দিন থাকবে না বাবা। সঞ্চয়, লোভ আর আত্মসুখের মোহে তোমার ওই একমাত্র সঞ্চয়কে অপচয় করে দেবে। আমার এই মায়াবিনী মা, রাক্ষসী মা। আমি মায়াবিনী, আমি রাক্ষসী। ভুল বা ভুল, আমার ছোট্ট ভাই সূর্য তোমাকে ভুল বলে গেছে মা। মা গো, ও না জানলেও আমি তো জানি মা। মা শব্দটি জীব জগতের জন্ম সূতিকাগারের পবিত্র মাটি, সেই মাটি চিরকাল পবিত্র থাকে মা। সঞ্জুকে তুমি ক্ষমা করে দিও মা। বিস্ময় বিষাদ ভরা এই পৃথিবীতে মমতা মাখানো মায়ের কোলিত সন্তানের নিরাপদ আশ্রয়। তন্ময়, এসব কথা তুই কোথায় শিখলি রে বাবা? কেন বাবা কেন? তোমার প্রজ্ঞাই তো আমাকে শিখিয়েছে বাবা। আমার প্রতি মা আর প্রভাত মামার অবজ্ঞা চিন্ময়ের উপেক্ষাই তো আমাকে শিখিয়েছে। অব্যয় এসো না অন্বেষা, ভাষা ভাষা চোখে ওই সঞ্জয়ের নীরব ভাষাই তো আমার জীবনে জ্বালিয়ে তুলেছে সৃষ্টির নেশা। সেই এসো না অন্বেষা নেশাই তো আমাকে নতুন করে স্বপ্ন দেখায় বাবা। ভারতী, কল্পনা নীল আকাশে যার মন বিচরণ করছে, কেন তাকে মাটিতে নামাতে চাইছো? বাবা, সৃষ্টির ধ্যান বাবু, এই জ্ঞান তাপসীর কেন তুমি ধ্যান ভাগাতে চাইছো? ভারতী বললে আমি আমি দেবো এই সংসার চালাবার জন্য এখন থেকে যত টাকা লাগে সব আমি দেবো। আর তার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি লেখা ছেড়ে ব্যবসা করবো। তুই লেখা ছেড়ে ব্যবসা করবি, কিন্তু ব্যবসা করার জন্য যে অনেক টাকা দরকার। এত টাকা তুই কোথায় পাবি বাবা? জানি না বাবা, জানি না কে দেবে, কোথায় পাবো অত টাকা, আমি কিচ্ছু জানি। আমি তোকে দেবো। তুমি দেবে? তুমি দেবে? তবে তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। কি করতে হবে মা? বিয়ে করতে হবে। না না না, এই আমি পারবো না, অসম্ভব। কেন পারবি না? সেই মেয়েকে বিয়ে করলে আমরা অনেক কিছুই পাবো। ভারতী, অনেক কিছু পাওয়ার লোভে তুমি তন্ময়কে বিক্রি করে দেবে। আমি তোমার নিজের সন্তান নই বলে মা গো, তুমি আমাকে সন্তান বলে না মানলেও আমি তো তোমাকে মা বলেই মানি মা। দেবী আসনে বসিয়ে আমি তোমাকে পুজো করি মা। আর তুমি তুমি আমার সেই ভক্তির পুজো না দিয়ে আমার স্বপ্নের বলিদান চাও মা, বলিদান। কেন মা কেন? আমি তো একটা ভুল করবো। অনেক সুখের লোভে তুমি আমাকে আমার জীবন বোধের ময়দান থেকে পার করে দিতে চাও। পারবে না, পারবে না, তন্ময় পারবে না। ও যদি অন্যায় ভাবে তোকে বাড়ি থেকে বার করে দিতে চায়, আমি এই ভবন মাস্টার রেফারি হয়ে ওকে আমি লাল কার্ড দেখিয়ে দেবো। আমি দেব। আমাদের এই শেষ সম্বল, এই বাড়িটা আমি আমার বন্ধুর কাছে মর্টগেজ রাখবো। আর আর গলিটা দিবি। আর কি বললে? ঠিক কথাই বলেছি বাবা। না বাবা না, ওই বাড়ি মর্টগেজের টাকায় আমি ব্যবসা করতে পারবো না বাবা, আমি কিছুতেই পারবো না। কিন্তু তুই বাঁচলে আমরা বাঁচবো, ওরে তুই হাসলে আমরা হাসতে পারবো তন্ময়। কিন্তু বাবা, কিন্তু কিসের তন্ময়? তুই কি চাস আমার এই উঁচু মাথাটা মাটিতে নেমে আসুক? না না বাবা না, তুমি তো আমার আদর্শ, তুমি তো আমার প্রতিজ্ঞা। তাই তোমাকে অবজ্ঞা করে আমি আমার জীবনের সংজ্ঞা বদল করতে চাই না বাবা। আমি করতে পারি না। তুই আমার কথা শোন। আমি তোর বাবা, আমি তোর জন্মদাতা। বৃদ্ধি ক্ষমা প্রতিজ্ঞার অক্লান্ত প্রতিভূ হিমবাহ হিমালয় পর্বতের মতো মন্দ তপস্যায় প্রত্যাশায় দীর্ঘ জ্যোতি শুরু হয়ে অস্থায় শাসনের গুরুত্ব আত্মদ্যোতনায় নির্মাণে আমি
ঈশ্বরের স্বপ্নভঙ্গ মৃত্তিকা বরণ অনসিয়া বীজ করিয়া বরণ হাসি মুখে গান পেতে সন্তানের করুণ রঙ্গন যুগে যুগে শোনো তুমি লালন পালন মত ঋষি জানো আনুমানিয়া মধ্যের ভঞ্জরে আদরে আদরে স্নেহ ভরে বারে লক্ষ্য সন্তান নিচে অঙ্গুলি বলে গান ধরি স্বপ্ন কল্প ছুড়ে কল্পন সহধরি তুমি নিজে তোমারই উপমা তুমি নিজে তোমারই উপমা আমার একদিকে বাবা অন্যদিকে মা একদিকে আমার বাবার কাতর আহ্বান অন্যদিকে আমার মায়ের অসহায় আত্মী আপনারে বলুন না আমি এখন কোন পথে চলি আমি কার কথা শুনি না না নয় তুই আমার কথা শোন না বললো তুই আমার কথা শোন মাগো আমি জানি পিতা স্নেহবদ্ধ পরাধীন মতো সন্তানের সর্বাঙ্গে জড়িয়ে ঘটিয়ে রাখে শুভ কামনা অপ্রকাশ্য সেই স্নেহ ব্যঞ্জনা যখন শাসনের মঞ্চচ্ছ হয়ে আত্মপ্রকাশ করে ঠিক তখনই তো আন চান করে ওঠে মমতাময়ী মায়ের স্নেহের ভাণ্ডারে বিন্দু বিন্দু করে জমে ওঠা মমতার তরঙ্গ তাই বাবা যখন শাসন করেন মা করেন সোহাগ তাই বাবা মায়ের শাসনে সোহাগে ধীরে ধীরে বেড়ে উঠে সন্তানের হৃদয় সে হৃদয় বিচারে বাবা মা দুই তো সমান কিন্তু মাগো আজ নিতান্ত নিরুপায় করে অনিবার্য রক্তের টানে অনেক দেখে নেবো ছেড়ে কথা বলবো না করবেন না স্যার ওদের কোনো দোষ নেই প্রভাত বাবু এবং ভারতী দেবী এসে গতকাল সব কথা বলে ভারতী দেবী তার স্বামী প্রভাত বাবুর সামনে তন্ময়কে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন এমনকি তাকে ব্যবসা করার জন্য টাকা দিতে চেয়েছিলেন কিন্তু তন্ময় বাবু তাতে রাজি হবেন না তাহলে ব্যবসা করবো টাকা ওই তন্ময় কোথা থেকে হবে ভোর বাবু তার বাড়ি বন্ধক রেখে তন্ময় বাবুকে ব্যবসা করার জন্য টাকা দিলেন সেই টাকা নিয়ে তন্ময় বাবু ব্যবসা করবেন পারবে না আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে সে বাড়ি বন্ধক দেওয়া টাকা দিয়ে কিছুতেই ব্যবসা করতে পারবে না ও কাজ করবে আমি তাকে কিছুতেই করতে দেব না ব্যবসা করবার স্বপ্ন চোরমার করে দেবো ও কাজ করবেন না স্যার তন্ময় বাবুকে যদি বুঝিয়ে বলা যায় না কোনো প্রয়োজন নেই। তাহলে কন্যা দেবী বিয়ের আয়োজন সব বন্ধ করে দেবো না যেমন চলছে ঠিক তেমনি করে চলবে সুবর্ণা বিয়ে ওই তন্ময় চ্যাটার্জির সঙ্গেই হবে কিভাবে স্যার বেশি কৌতূহল কিন্তু আমি পছন্দ করি না যাও সরি স্যার এরকম কাজ আর কখনো হবে না আমি আপনার কাছে প্রমিস করে গেলাম তন্ময় চ্যাটার্জি তোমাকে আমি উচিত শিক্ষা দেবো আমাকে অপমান করবার প্রতিষ্ঠা কিন্তু তন্ময় ব্যাপারটা আমাকে সম্মানকে দেওয়া হবে হ্যাঁ সম্মান যেটা আমি স্বামী বাচ্চা করে এলাম অত দেখতে পাচ্ছি না সম্মান আমাকে করেছিল তার লোক এখানে আমার তারপর দেখতে পাচ্ছি না ব্যাপারটা আমি সরবার একটা চলছে
কি চাই তোদের এখানে? তোরা এখান থেকে যাবি না আমি পুলিশকে আসবো? তার মানে পুলিশের কি হবে রে কেসটা? পুলিশের আমি বলবো আমার এই ফকির বাবা আপনি। তোরা এই অতীতের চৌধুরীকে ব্ল্যাকমেল করতে চাস? বাহ, তোর আমি মজা আমার পেটের খোকার নাম কি জানেন? আপনার এই খুঁটিটার নাম কি জানেন? হেরোইন। কোকেন, হেরোইন, হেরোইন, কোকেন, কোকেন, I see. তাহলে তোমরাই হচ্ছে শৈবাল। তোমাদের নাম কি? তোমাদের নাম কি? আমার নাম সবাই জানে, আমার নাম চেষ্টা। আমার নাম রাধা। এখানে সবাই আমাকে রাধা বলেই ডাকে। আমার এই মালগুলো কোথায় বাঁচার করতে হবে তা তোমাদের জানা আছে? সে আপনাকে বলতে হবে, শাস্ত্রে আপনাকে বলতে হবে না। ওই যে সামনে হসপিটালের ডাক্তার টেকটিকের নজরে পড়ে যাবি না তো? কি করে পড়বে বাবু? আমি যে 10 মাসের পোয়াছি গো। হাসপাতালে যাচ্ছি ছেলে হতে গো, ছেলে। চমৎকার, ভেরি গুড, ভেরি গুড। আমার মেয়ে খেয়ালে এদিকে যে আসছে, ওরা খুব সাবধানে কিন্তু চলাফেরা করবে। কোকেন এবং হেরোইন পাচারের ব্যাপারে কেউ আমি এখন তাহলে একটু যদি রাস্তা দিয়ে পানির চোলা খা, পানির চোল দিদিমণি আসছে। দিদিমণি তো আমাদের চেনেই না, কোনো ভয় পেতে না। বিড়ি খা, বিড়ি খা, বিড়ি খা, বিড়ি খাওয়ার তুই খা। আমি যদি মনে আমি তো কেষ্টা। তুমি তো আমার রাখা। ও চুরির বেটা, আমি থাকতে অন্য মেয়ের সঙ্গে পেবে। বাবা, তুমি আমাকে ওই হাওয়াতে কেষ্ট আমার আমি না তার বিয়ে করা স্ত্রী গো। তোমার স্বভাবটা খুব সুন্দর। স্ত্রী থাকতে থাকবা না বলে আমি ছাড়িয়ে দেবো। তা তো দিদি, এইটাই তো পুরুষ মানুষের আসলে চরিত্রী গো, চরিত্রী। ঘরে বিয়ে করা স্ত্রী থাকলে আর এইরকম জুয়ানি দেখলে ছুক 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 করে। আমি ভালো, এই জেঠু তো এখন ব্যস্ত আছে। আমাকে কি এখন ওর নজর পড়ে গো? হ্যাঁ, কালকে সকালে ফোন করবেন।
সব যন্ত্রণায় এই 3-4 মাস এসব কি আর মনে আছে গো? ওই জন্যই তো ছাড়িয়ে দিয়ে আমি আছি বাবা। আমার কি জ্বর বানাবে? এই পুয়াতি অবস্থায় ছেড়ে দিয়ে এই চলে যাচ্ছে। আরে কাঁদছো কেন? আরে চুপ করো। ও দিদিমণি গো, আমার স্বামীকে আপনি আজকাল গো এই পুয়াতি অবস্থায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছে গো। এদিকে এসো। তুমি তো আমার থেকে প্রেম করবে। কি করবো? কাঁদবে। আমাকে চোর মেরেছে। চোর। তোর শালা দে কে বে তুই? এক পায়ে তোদের আমি খুন করবো। কি খুন করবে বলছে রে? তুই কোন শালা? আমি তোদের জম মেরেছি। আমি চিনতে পেরেছি। যদি মারতে চাও তখন ধরে পালা। কি রে কেষ্টা? কি হলো রে? চিনে পেরেছে রে। তাহলে তুই দেখে খেয়েছে। হাসতে আপনার লজ্জা করছে না? হাউ ডিয়ার ইউ? জানেন আমি কে? আপনি মিস্টার অজিত চৌধুরী আদরের দোকানি মিষ্টি আর এসব আপনি কি করে জানলেন? আমার ভাই সঞ্জয়ের কাছ থেকে। আপনি সঞ্জয় ছোটদা, আই মিন তন্ময় বাবুর ভাই চিন্ময় বাবু। আই এম সরি চিন্ময় বাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি কি নেবেন? কিছুই দেবেন না?